নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি সুমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো আজকে রেসিপিটা সম্পূর্ণ নতুন, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এলাম। তো দেখতে থাকো আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বাগান থেকে বেছে পরিষ্কার করে এতগুলো থানকুনি পাতা তুলেছি, মানে প্রচুর হয়েছে। দেখতেই পাচ্ছ একদম কচি, একদম পুরো ফ্রেশ টাটকা। এর আগে দুবার তুলেছিলাম কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো এবার ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো। হ্যাঁ, আজকের আমি কিন্তু নতুন একটা রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা আমার বান্ধবীর থেকে জানা। তো এই থানকুনির পাতা দিয়ে এমন একটা সুন্দর রেসিপি যে হয় আমার সত্যি আগে জানা ছিল না, কিন্তু ওই যে প্রথম যখন বানিয়ে আমাদেরকে খাইয়েছিল তখন আমার এত ভালো লেগেছিল, সেই জন্য ভাবলাম যে বাড়িতে যখন যাব মাদেরকে সবাইকে বানিয়ে খাওয়াবো। সেই জন্য আমি নিজেই তুলে নিয়ে এসেছি আর নিজেই বানাবো। চলো কী কী দিয়ে এটাকে, এতগুলো তুলেছি, পিছনে কথা বলছিলাম তাই ভাবলাম একটু সামনেও দেখিয়ে দিই, নাহলে বুঝতেই পারবে না যে বানাচ্ছে কে। আজকে আমি বানাবো আর করবো, মানে তোমরা দেখো যে কিভাবে বানাচ্ছি। এইগুলোকে ফার্স্টে কী করবো বলো তো, ভালো করে বেছে তো নিয়েছি, এবার কুচি করে কাটবো। ঠিক আছে, অনেকে আমার বান্ধবী করেছিল শিলনোড়া দিয়ে থেতে নিয়েছিল, ঠিক আছে, ওটাও করলে হয়। আর এটাকে আমি ভালো করে কুচে নেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। রেসিপিটা বানাবো বলে ঘরে তো একটাও নারকেল ছিল না, আমার ননদকে বলেছিলাম নারকেল নিয়ে আসতে, ওই নিয়ে এসছে, কিন্তু দোষের মধ্যে নারকেলটা পুরো কচি। যাই হোক, কচি নারকেল দিয়ে বানাবো। আর এখানটায় কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছি নারকেলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে শিলনোড়াতে ভালো করে থেতে নেব। তো নারকেলটা অনেকটা কচি, আর একটু পাকা হলে ভালো হতো। একদম কচি নারকেল শিলনোড়াতে থেতে নিচ্ছি। এটা কিন্তু মিক্সিতে করলে ভালো হয়, স্লিপ করছে কচি বলে। এই দেখতে পাচ্ছ নারকেলটা বাটার পরে এইরকম হয়েছে। এবার দিয়ে দেবো বেসন, পেঁয়াজ আর লঙ্কাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু নুন। না খেলবে না, দৌড়বে। জিরে গুঁড়ো, বাস ভালো করে মাখিয়ে নিতে হবে। ও এতে একটু অ্যাড করতে হবে চিনি। তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, কেউ কিছু কিন্তু মনে করবে না, এইখানটা রান্না করেছি, রান্না করার পরে তারপরে এই মানে বড়াটা ভাজা হচ্ছে, সেই জন্য। রান্না করার পরে না ভাজছি। একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। একটু লাল করে ভেজে নিতে হবে। এটা মনে হয়ে গেছে, অনেক জোরে জ্বলছে, উনানের জালে হচ্ছে তো ওই জন্য মানে ঠিক বুঝতে পারছি না।
নিয়ে একটু আমাকে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। একটু চালের গুঁড়ি দিলে ভালো হতো, কিন্তু চালের গুঁড়ি নেই বলে ওই জন্য আর এতে অ্যাড করলাম না। আছে এই মানে কি বলতো, ভাজতে ভাজতে মনে পড়লো যে চালের গুঁড়ি আমি ভেবেছিলাম মাদের বাড়িতে নেই, কিন্তু তারপর মা বললো যে আছে। তারপর এই দেখো না, চালের গুঁড়ি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এইবারে দেখা যাক কেমন হয়। এইবার হচ্ছে উনানের জাল তো, সেই জন্য মানে কি বলতো প্রবলেম হচ্ছে, গ্যাসে করে করে অভ্যাস তো, কখনো বিশাল জোরে আঁচ আগুনটা জ্বলছে, এই জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, এইগুলো দেখে কারো যদি ইচ্ছে করে খেতে বলবে। আর খুব সহজ পদ্ধতিতে ঘরে সবারই কম বেশি থাকে, একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা আমার বান্ধবী রেসিপি, ওর কাছ থেকেই শিখে এসেছিলাম। কথা বলতে কি, আমার না থানকুনি পাতা খেতে একদমই ভালো লাগে না। আমার বাবা থেকে শুরু করে দাদা দাদা ওরা সবাই খুব থানকুনি পাতা পছন্দ করে, কিন্তু তো রিকোয়েস্ট থাকলো তোমরা পারলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার নারকেলটা কিন্তু একটু দোমালা ছিল, মানে কুচি মতো। তোমরা পারলে একটু নারকেলটা পাকা নারকেল দিয়ে বানিয়ে করবে, তারপরে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসটা মানে কেমন লাগলো খেতে, ঠিক আছে? তো চলো একবার পুরোটা ভেজে নিয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো ফাইনাল লুক, খুব সুন্দর মুচমুচে মতো হয়েছে আর দারুণ হয়েছে, দেখেই তো লোভ লাগছে। আর সবাই এই কথাটা না বললে মিস হয়ে যাবে, আমি যেদিনকে বান্ধবীর হাতে এই রেসিপিটা খেয়েছিলাম না, আমার তো দুর্দান্ত লেগেছিল। তো তখনই ভেবেছিলাম যে আমি যখন বাড়িতে আসবো তখন আমাদের এখানে তো মানে থানকুনি পাতা প্রচুর পরিমাণে হয়, পাওয়া যায় মানে চারিপাশে ঘরের। তো আমি ভেবেছিলাম সেই দিনই যে আমি যেদিনকে যাব সেদিনই এরকম বানাবো এবং বাড়ির সবাইকে খাওয়াবো। আর সত্যি নতুনত্ব রেসিপি আমার না ট্রাই করতে খুবই ভালো লাগে, তাই জন্য মানে এটাও বানিয়ে ফেললাম। আর তোমরাই বলো দেখতে কতটাই লোভনীয় হয়েছে আর খেতেও তেমনি দুর্দান্ত। দেখো একটা ভিতরটা এরকম দেখতে হয়েছে সুন্দর, সবুজ সবুজ, এখানেও সবুজ, এদিকে সবুজ, এদিকে সবুজ, সব সবুজ। খেয়ে দেখাচ্ছি তোমাদের, সত্যি সুন্দর হয়েছে। খাবে এইভাবে যদি রান্না করা, বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে, চাইবে তোমার ভাগে আর কিছু থাকবে না। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার।